রেড ইজ ব্যাড। আসলে অনেক সমালোচনা হয়েছে। আমি বলবো আমি একেবারে কোনো আনুষ্ঠানিকতা না করেই সবাইকে যথাযথ সম্মান রেখেই তোমাদের পাশ থেকে আমি একজন হয়ে আমার কথাগুলো তোমাদের এবং স্যারদেরকে একটু শোনানোর জন্য বলি। কি বলো? আচ্ছা, প্রথম কথা হলো ভালো দিয়ে শুরু করি। সবাই তো ভালো আছো না? কেউ তো অসুস্থ হয়েছ? খাবার খাবার গ্রহণ করার কারণে কেউ তো অসুস্থ হয়েছ? খাবার গ্রহণ করার কারণে এই কথাটা তো আমরা জানি না, মিটিং এ এখানে কথাটা আসে নাই। বিকেল আসেন, বিকেলে আসেন ভাই, বিকেলে আসেন আপনার যাক। তবে আমি খুব মর্মাহত, কষ্ট পেয়েছি, কারণ আমি যতগুলো কোর্স করেছি কম মানের কোর্স হচ্ছে এটা, সবচেয়ে কম মানের। কেন বললাম? ভেনু এবং মেনু দুটোই কিন্তু অসাধারণ ছিল, কিন্তু মাঝখানে আমরা যারা কাজ করেছি এটাকে বলবো এভারেজ, একেবারে জেনারেল। যেমন আমাদের ওই আমাদের তামিল ম্যাডাম বলে ফেলছে, আর আমি আর না বলি। তা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে স্কাউটার সেটা কিন্তু আমরা মনে রাখিনি। যাক, তারপরেও কিন্তু একটা পরিসমাপ্তির দিকে যাচ্ছি। তো যাওয়ার আগে তোমাদেরকে একটু অনুরোধ করবো, আমার কথাগুলো একেবারে মনোযোগ দিয়ে শুনবা। যে রুমে থেকেছো সেই রুমটা হচ্ছে শ্রেণীকক্ষ। এখানে কোনো ময়লা থাকতে পারবে না। শ্রেণীকক্ষটা যেভাবে পেয়েছো সেভাবেই রেখে যেতে হবে। বেডের মধ্যে একটা কথা আছে না, কি কথা এটা? পৃথিবীকে যেমন এটা তো এই যে ওয়াশরুমগুলো যেমন পেয়েছো তেমন কি রেখে যাচ্ছ না, প্রত্যেকটা কাজ এভাবে করতে হবে। আমরা গতকাল যা দেখেছি বা আগে থেকে যা দেখে আসছি, স্কাউটিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফান। এখন শুধু মজা অনুষ্ঠান দেখতেছি, কিন্তু নীতি নৈতিকতার ওই জায়গায় আমরা কিন্তু এখনো নিজেদেরকে বিল্ড আপ করতে পারছি। যেমন আমি পঞ্চশীলার কথা বলি, পঞ্চশীলার সব কিছু জানো কিনা তোমরা? কিন্তু আমাদের ইন্টারাকশনটা পঞ্চশীলার ভিতরে ছিল না বাইরে ছিল? আমি তো দেখেছি পঞ্চশীলে তোমরা সেটাকে পঞ্চশীলের মধ্যেই ছিল তোমরা। তো আমি এটা ব্যক্তিগতভাবে ওই জায়গায় আঘাত করছি না, তবে ওই সমস্ত কাজ থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। বিরত থাকে না, দূরে থাকতে হবে। এক দুই নম্বর হলো এখানে GPA 5 কেউ পেয়েছো SSC লেভেল বা ইন্টার লেভেলে? দাঁড়াও দেখি একটু, SSC তিনটে দাঁড়াও, একটু দাঁড়াইলেই তো ভালো লাগে। GPA 5 কেউ পেয়েছো? স্যার দেখেন, আমরা স্কোরিং করতেছি একেবারে ব্যাক বেঞ্চার। ডোন্ট মাইন্ড, তোমাদের ভালো না এমন না, মানে ভালো স্টুডেন্টগুলো আমাদের কাছে ফিরতেছে না। কেন? স্কাউটিং যারা করেছে দুই একজন ছাড়া বাকিরা কেউ ভালো রেজাল্ট করতে পারেনি। হ্যাঁ, ইয়েস, উত্তর নাও, এখানে সবার উত্তর নাও। এদের একটা ভালো করছে, তামিল ভালো করছে, আরো কয়েকজন ভালো করছে। কেন? এই যে আমাদের প্রফেসর বলেন সব সময় যে আগে পড়ালেখা, এরপরে স্কাউটিং, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মা বাবা যেন মনে না করে যে স্কাউটিং এ গিয়ে ব্যাট করছে গিয়ে আমার মেয়েটা কোন একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। এইটা যেন বিশ্বাসটা রাখতে হবে কাকে? পরিবারের কাছে। কেন আসতে দেয় না? কেন? তোমাদের উপর পরিবারের কোনো আস্থা বিশ্বাসের সংকট আছে। এই জায়গাগুলোকে তোমাদেরকে আরেকটু আমি কথা দিয়ে বললাম যে এই জায়গাটাকে তোমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। কেমন? তারপরেও কিন্তু সবাইকে বলবো, সবাই একটু হাসি দাও, দেখি হাসিটা কেমন দেখি, আরেকটু দেখি, হাসি দেখি, আওয়াজ করে হবে দেখি। এই কোর্সের মধ্যে কিন্তু হাসির একটা আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, কন্টাম করেছি, তো ওখানে একেবারে বেশি করে হাসায়, আবার বেশি করে কাঁদায়। দুইটার ফিলিংস আমরা যদি নিতে পারি, জীবন কিন্তু এই ধরনের। কোথাও দেখবা যে বেশি উঠে গেছি, আবার কোথাও তলানিতে নেমে গেছি। এভাবে কিন্তু প্রতিকূলতার মধ্যে স্কোরিংটা করতে হবে। এরপরে হলো আমরা তাবুগুলি গুছিয়ে যাবো উপদল ভিত্তিক। কেমন? তার ব্যাকআপটা যেটা বলি সেটাও করে যাওয়া। এরপরে হলো তোমাদের জন্য একটা সুখবর হলো, আমি এখানে কিছু এমন জিনিস এনেছি যেগুলো প্রত্যেক উপদল পাবে, কিন্তু খারাপ হবে এটা আমাদের কাউন্সিলর স্যাররা ঠিক করে দেবেন। এখানে 10টা জিনিস আছে, খুব সুস্বাদু এবং মজাদার, এবং এটা খেয়ে পেট নষ্ট হবে না, খুবই ভালো অবস্থায় আছে। এটা কি জিনিস সেটা এখন বলবো না, কেমন? যাক, এটা আমি এই শর্তে দেবো যে তোমাদের প্রোগ্রেশন লেভেলটা যেন ওই যে আমাদের BRS বসে আছে না,
এদের দিকে টার্গেট করে যেন হয়, কেমন? শুধু স্কাউটিং টাই ঘুমাইলাম, খুললাম, খাইলাম, এখানে এই ধরনের যেন না হয়, ঠিক আছে? তো সবার শুভকামনা রইল। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবা, বড়দের সাথে ভালো ব্যবহার করবা, ছোটদেরকে স্নেহ দেবা, জীবের প্রতি সতেজ হবা। সবাই বিড়াল পালবা, ঠিক আছে? সবাই বিড়াল পালবা। বিড়াল পাললে কি হবে? বিড়াল হয়ে যাবে। না না না, এই যে ঠিক আছে? আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছ খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সব অভিযোগ আমি মাথায় নিছি, কারণ এটা হচ্ছে মেয়েদের কোর্স তো, এখানে ছেলে কোনো কি নাই, ভলান্টিয়ার নাই। যে ছেলেগুলো ভলান্টিয়ার আছে এদেরকে মাঝে মাঝে পাই না, তোমরা কোথায় নিয়ে যাবো? এই জন্য এই প্রবলেমগুলো হয়েছে, বুঝলেন তো? আমি শুনি নাই। আরে রাখ, এখন সামনে থেকে তোমরা কোনো কোর্সে গেলে নিজেরা ভলান্টিয়ার হওয়ার চেষ্টা করবা, এই প্রবলেমগুলো তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা। এবং আশা করবো আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আশা করবো আগামী মেয়েদের যদি কোনো কোর্স আসে সেখানে কোনো ছেলে কি থাকবে না, ভলান্টিয়ার থাকে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ যারা শিক্ষক আছেন, কষ্ট করেছেন এবং এই বেনু দিয়ে যারা সহযোগিতা করেছেন, আমাদের তালমিন সহ আমাদের মাসুদ স্যার এবং প্রিন্সিপাল স্যার সহ যারা আছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো কাপ মনে কষ্ট রাখবে না। তাহলে আমার জন্য একটা স্টার তৈরি হোক।